ছাত্র রাজনীতির সঙ্গে অনেক বাংলাদেশের অনেক লোকজনই অনেক টকশোতে এটাকে জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনা করছেন। আসলে ডাকসু নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্কই নাই, কারণ দুটো সেগমেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট, দুটো ডেমোগ্রাফি সম্পূর্ণ আলাদা। ছাত্র রাজনীতির ডেমোগ্রাফি আর সাধারণ নির্বাচনের ডেমোগ্রাফি তো এক না। ছাত্র নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভোট দিয়েছেন তারা হচ্ছে 100% শিক্ষিত মানুষ, তাদেরকে তো টাকা দিয়ে কেনা যায় না, তাদেরকে তো কোনো লোভ দিয়ে কেনা যায় না, তাদের কিন্তু কোনো ব্যক্তিগত ইস্যু নাই, তাদের ইস্যুগুলো কিন্তু সব সামষ্টিক ইস্যু। একটা বিশ্ববিদ্যালয় একটা স্টুডেন্টের যে সমস্যা সেইটার বিষয়ে তাদের কনসার্ন। কিন্তু জাতীয় রাজনীতি কিন্তু ডিফারেন্ট। জাতীয় রাজনীতিতে আমি যে এলাকায় ভোট দিব, আমার যে ক্যান্ডিডেট থাকবে, আমি চাবো সে সরকারে যাক। সে সরকারে গেলে কি হবে, আমার এলাকার জন্য কিছু ডেভেলপমেন্ট কাজ করতে পারবে। সুতরাং আমি চাবো আমার এলাকায় তাকেই নির্বাচিত করতে যেই ব্যক্তিটি আমার এলাকার উন্নয়ন করতে পারবে এবং একাধারে আমারও যদি কোনো প্রবলেম হয় সেটা সলভ করতে পারবে। জাতীয় রাজনীতিতে কিন্তু জামাতের কোনো অবস্থান নেই। জাতীয় রাজনীতিতে যদি 300টা সিট আপনি দেখেন, 250 থেকে 350 সিটেই বিএনপির যে ক্যান্ডিডেটগুলো আছে তাদেরকে সবাই চেনে। সেখানে জামাতের হয়তো 20 থেকে 30 জন আপনি ক্যান্ডিডেটের নাম বলতে পারবেন। সুতরাং যে সমস্ত জায়গায়, বাকি জায়গাগুলোতে জামাতের যে সমস্ত ক্যান্ডিডেট আছে তারা এত পপুলার না যে তাদেরকে মানুষ ভোট দিয়ে সংসদে নিয়ে যাবে, কারণ জানে তারা অন্ততপক্ষে ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় বাংলাদেশে জামাতের অবস্থান এখনো হয়নি, ভবিষ্যতে হবে না। সুতরাং জামাতের সাথে ওই রাজনীতি, ওই সঙ্গে বিএনপির রাজনীতির অনেক পার্থক্য আছে। সুতরাং জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসুর কোনো সম্পর্ক নাই। এটার সঙ্গে যদি কেউ সম্পর্ক রিলেট করেন তাহলে তিনি বোকামি করছেন বা ভুল করছেন বা ব্যাপারটা বুঝতে পারছেন না। দেশে একটা নির্বাচন হবে, এই নির্বাচনে জাতীয়তাবাদী যে শক্তি আছে তারাই নির্বাচিত হবে এবং জাতীয়তাবাদী শক্তির মধ্যে আমরা যারা এনডিএমে আছি, ববি হাজ্জাজের নেতৃত্বাধীন আমরা যে জোট করেছি, আমাদের যে একটা জোট চলছে, এই জোট থেকে আমরা নির্বাচিত হব। বাকি যারা আছেন হয়তো ক্ষেত্র বিশেষে কিছু জায়গায় তাদের কিছু নেতৃত্ব হয়তো সেখানে কিন্তু ভালো পজিশন করতে পারে। কারণ একটা এলাকায় তো ধরেন একজন কামার থাকে, একজন রিক্সাওয়ালা থাকে, একজন কৃষক থাকে, একজন গৃহবধূ থাকে, সবার মন মানসিকতা এক এক ধরনের হয়। আর ডাকসু সবাই কিন্তু এক প্যাটার্নের লোক, সবাই স্টুডেন্ট, সবাই পড়াশোনার জন্য এসছে, সবাই তার বিশ্ববিদ্যালয়টাকে ভালোবাসে। ওটা কিন্তু একটা সিট, পুরো বিশ্ববিদ্যালয়টা কিন্তু একটা সিট। জাতীয় নির্বাচন কিন্তু 300টা সিট, 300টা প্যাটার্ন। আমি মনে হয় বোঝাতে পেরেছি। ফেসবুকে একটা খুব কমন কথা চলছে, দুজন প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চড়ে পালিয়েছেন, একজন নেপালি আর একজন গোপালি। তো গোপালি আর নেপালি এদের তো এটাই হবে। উনি যদি সেদিন না চলে যেতেন তাহলে আরেকটি 15ই আগস্ট হতো দিন। উনি চলে উনি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছেন। উনি যদি চলে না যেতেন তাহলে এই দিন 15ই আগস্ট তো কিছু সেনা অফিসার ঘটনাটা ঘটেছে, এদিন কি বলতেন? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিনে 15ই আগস্ট ঘটাতো। এটা আমাদের কারোরই কাম্য ছিল না। আমি মনে করি উনি চলে গিয়েছেন, ভালো করেছেন, উনার জন্য ভালো হয়েছে, উনার ভবিষ্যতের জন্য ভালো হয়েছে। জীবনের শেষ কটা দিন অন্ততপক্ষে উনি জেলখানায় কাটাচ্ছেন না, একটু আদরে আপ্যায়নে ভিন দেশে ভিন্ন পরিস্থিতিতে আছেন এবং উনি বুঝতে পারছেন এখন যে উনি কি ভুল করেছেন। উনি অনেকটা সময় পেয়েছেন। এই রিয়েলাইজেশন যদি ওনার আসে তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ ভালো করবে। আর যদি ওনাদের এই রিয়েলাইজেশন না আসে, এখনও যদি ওনারা মনে করেন আমরা সঠিক করেছি, আমরা 1,500 মানুষকে হত্যা করে সঠিক কাজ করেছি, তাহলে ওনাদের ভবিষ্যৎ কি হবে এইটা বাংলাদেশের 18 কোটি মানুষই নির্ধারণ করে দিবে। আচ্ছা, সবশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে যে এখনো আওয়ামী লীগ মিছিল করছেন, যেমন গতকালকে আমরা দেখেছি আগারগাঁও এবং ধানমন্ডিতে করেছে, এর আগেও করেছে। এই অভ্যুত্থানের 1 বছর পরে এসে তারা মাঠে নামছে, এটি আসলে আপনার কার হাত থাকতে পারে, আপনি কি মনে করেন? প্রথমত আমি মনে করি আওয়ামী লীগের মতো সংগঠনের, এই যে এত বছরের 75 বছর বয়সের একটা সংগঠনের আজকে যে ঝটিকা মিছিল করে, আজকে যে লুকিয়ে লুকিয়ে মিছিল করে, এটা অত্যন্ত লজ্জার, এটা অত্যন্ত দুঃখজনক, এটা কিন্তু খুব লজ্জার বিষয়। আমি আওয়ামী লীগকে বলবো, আপনারা যেদিন সঠিকভাবে মাঠে মুখ উঁচু করে মিছিল করার ক্ষমতা রাখেন সেদিন এসেন। লুকিয়ে লুকিয়ে এই নির্বাচন করে, এই সমস্ত মিছিল করে আর ঝটিকা করে, এই সমস্ত করে নিজেদেরকে আর হাসির পাত্র করেন না।
একটা মিছিল করে দৌড়িয়ে যাচ্ছেন, পিছন থেকে পুলিশ একটা পুলিশ একটা দৌড় দিল, সবাই দৌড়ে পালিয়ে গেল। আওয়ামী লীগের মতো লোক, ছাত্রলীগের মতো সংগঠন, যুবলীগের মতো সংগঠন, লজ্জার বিষয়। এবং এইটুকু যারা করার সুযোগ দিচ্ছেন তারা এই যে বর্তমান সরকারে ফ্যাসিস্টের যে কিটগুলো রয়ে গেছে তাদের কারণে হচ্ছে। এই ফ্যাসিস্টের কিটগুলো এইটা সুযোগ দিচ্ছে। আমি মনে করি সরকারকে এখনই এ ব্যাপারে স্টেপ নেওয়া উচিত, এক্ষুনি। কারণ একটা নিষিদ্ধ সংগঠন কোনোভাবেই পারে না। যখন আওয়ামী লীগ জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল তখন কি হচ্ছিল? তখন তো কোনো জামাত শিবির রাস্তায় বেরোতে পারেনি। তাহলে আজকে কেন ছাত্রলীগ বেরোবে? আজকে কেন যুবলীগ বেরোবে? আজকে কেন আওয়ামী লীগ বেরোবে? তার জন্য কে দায়ী? 28শে অক্টোবর যখন আমরা বিএনপির সঙ্গে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছিলাম তখন কি করেছিল? তার 15 দিনের মধ্যে আওয়ামী লীগ সরকার পুলিশকে দিয়ে প্রায় 25,000 নেতাকর্মী, আমাদের এনডিএমএ সহ বিএনপির 25,000 নেতাকর্মী ওদিন অ্যারেস্ট হয়েছিল 15 দিনের মধ্যে। আজকে কেন সরকার করতে পারছে না? কয়টা আছে? বেশিরভাগ তো পালিয়ে গেছে। আজকে কেন সরকার সাঁড়াশি অভিযান দিয়ে 1 লাখ এই সমস্ত বদমাইশ, ফ্যাসিস্টের দোসর, এই সমস্ত খুনিদের অ্যারেস্ট করতে পারছে না? করে ফেললেই হয়, কিন্তু সরকার করছে না। সরকার ঝুলিয়ে রেখেছে। সরকার ইচ্ছা করে এদেরকে মাঠে রেখেছে যাতে করে এই জাতীয়তাবাদী শক্তি সবসময় এদেরকে নিয়ে চিন্তিত থাকে আর কোনো না কোনোভাবে নির্বাচনকে প্রলম্বিত করা যায়। আসলে এগুলি সব কিছু হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করার একটা মাস্টার প্ল্যানের। কিন্তু আমরা বলে দিতে চাই, আমাদের চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ বারবারই বলেছেন নির্বাচনকে কেউ প্রলম্বিত করতে পারবে না। ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জাতীয়তাবাদী সরকার গঠন হবে এবং আগামী বাংলাদেশ হবে জাতীয়তাবাদী সরকার। জনতা টিভি, জনগণের আয়না।